আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ব্যাংক জবের প্রশ্ন সমাধান করব। তো দেখুন, আমি প্রশ্নটা পড়ছি। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হবে? প্রশ্নটাকে যদি ভালোভাবে বিশ্লেষণ করা যায় তাহলে অঙ্ক খাতায় করতে হয় না, তার আগেই আপনি হিসাব করে ফেলতে পারবেন উত্তরটি। তো এখানে প্রশ্নটাকে একটু ভালোভাবে বিশ্লেষণ করা যাক। বলছে ক্রয় মূল্যের উপর 50% হিসাব করে, তাহলে অর্থাৎ ওই ব্যক্তি যা দিয়ে কোনো একটা জিনিস কেনে, সেই যে মূল্য দিয়ে কিনলো তার 50% সে হিসাব করে। অর্থাৎ 50% অর্থ হচ্ছে কিন্তু অর্ধেক। তাহলে যা দিয়ে কিনছে তার অর্ধেক টাকা হিসাব করে, এবং হিসাব করার পরে সে কি করে? বিক্রয় মূল্য নির্ধারণ করে। অর্থাৎ বিক্রয় মূল্য কিন্তু সবসময় ক্রয় মূল্য থেকে বেশিই হবে। যখন লাভ করতে হবে তখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সে 100 টাকা দিয়ে কোনো একটা দ্রব্য কিনছে। তাহলে 100 টাকা দিয়ে যখন দ্রব্য কিনছে, 100 টাকা দিয়ে দ্রব্য কিনলো এবং এই 100 টাকা এর সে 50% হিসাব করে। তাহলে 100 টাকা এর 50% কত টাকা হয়? 100 গুণন, এর মানে হচ্ছে গুণন 50%। তো 50% হচ্ছে, সংখ্যাটাকে লিখে পার্সেন্টকে যদি আপনি না লিখতে চান তাহলে কি হবে? ওই সংখ্যার নিচে 100 লিখতে হবে। এখন 100 কেটে যায়, তাহলে থাকে 50। অর্থাৎ তার যে ক্রয় মূল্য, তার দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা, আর তার 50% হিসাব করে আসলো আরো 50। সে এখন এই টাকাকে হিসাব করছে, অর্থাৎ যোগ করে তার বিক্রয় মূল্য সে বের করছে। অর্থাৎ সেই ব্যক্তি 100 টাকা দিয়ে যদি কোনো একটা দ্রব্য কেনে, সে বিক্রয় মূল্য হিসাব করলো 150 টাকা। এখন পরের অংশ পড়া যাক। সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর, অর্থাৎ এই যে তার যে বিক্রয় মূল্য হইল 150 টাকা, এই 150 টাকায় 10% কমিশন দিয়ে, 10% কমিশন কি? 10% কমিশন বলতে, সে যদি 100 টাকা হিসাব করা থাকে তাহলে সে 10 টাকা কম করবে সেখানে। তাহলে এখানে ছিল 150 টাকা, তাহলে 150 টাকার জন্য সে কত টাকা কম করবে? এই 150 এর 10%, তাহলে 150 এর 10%, তাহলে 10% কমিশন দিয়ে সে জিনিস বিক্রয় করে। তাহলে এই 150 থেকে ওই 150 এর 10%কে সে কমাই দিল। তাহলে আমরা কি করবো? এখানে একটা বিয়োগ চিহ্ন দিব। অর্থাৎ সে একটা জিনিস কিনলো 100 টাকা দিয়ে, তার উপরে সে 50% হিসাব করছে, 50% হিসাব করে আসছে 50, সে 50 টাকা ক্রয় মূল্যের সঙ্গে যোগ করছে, যোগ করে 150 টাকা পাইছে। এখন কি করছে? এইটা তার বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য থেকে আবার কি করলো? 10% কমিশন দিয়ে বিক্রয় করে। তাহলে 150 এর 10% সে কি করবে? 150 থেকে বিয়োগ করবে। তাহলে উত্তর কত আসে দেখুন। 150 এর অর্থাৎ গুণন এবং 10% অর্থাৎ 10/100। তাহলে 150 বিয়োগ, এখানে হিসাব করি, এই 10 দিয়ে 100 কে কাটলে হয় 10, এবং 10 দিয়ে 150 কে কাটলে হয় 15। তাহলে 150 থেকে 15 বাদ দিলে থাকে কত? 135। তাহলে তার মোটের উপর শতকরা কত টাকা লাভ হবে? এখন এই প্রশ্ন, এতটুকু হচ্ছে আমাদের মেইন প্রশ্ন, যে তার মোটের উপর শতকরা কত টাকা লাভ হবে। এই প্রশ্নটাতে আমরা কি চাইছি দেখুন, মোটের উপর শতকরা কত লাভ হবে। তাহলে শতকরা কত লাভ হবে দেখুন, এখানে তার যে 100 টাকা, সেই 100 টাকা দিয়ে সে তার ব্যবসা শুরু করছে এবং সে বিক্রি করছে কত টাকা? 135 টাকা। তাহলে 100 টাকা থেকে 135 টাকা সে বৃদ্ধি করলো। অর্থাৎ
ক্রয় করছে 100 টাকা দিয়ে এবং বিক্রয় করলো সে 135 টাকায়। তাহলে 100 টাকাতে সে কত টাকা লাভ করলো, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন, যে তার মোটের উপর শতকরা কত লাভ হবে। তাহলে 100 টাকাতে সে কত টাকা লাভ করবে, যেহেতু 135 টাকা বিক্রি করছে এবং তার কেনা ছিল 100 টাকায়, তাহলে 35 টাকা সে কি করছে, 100 টাকাতে সে 35 টাকায় লাভ করলো, অর্থাৎ এখানে তার 35% কি হবে, লাভ হবে। সো এটাই আমাদের উত্তর হবে।